আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকজনেরই কমেন্ট ছিল, অনেকজনেরই কল ছিল এই মরা জিনিসটা নিয়ে কথা বলার জন্য। তো আপনারা হয়তো বা অনেকজনে এই থাম্বনেল দেখে আজকে বুঝে গেছেন এই মরা জিনিসটা নিয়ে কথা বলবো। এই মরা জিনিসটা আমাদেরকে কার কার ক্ষতি করে গেছে, কার কার কী করে গেছে, টোটালি আজকে এভরিথিং নিয়ে কথা বলবো অবশ্যই। তো আজকে এমআরটি নিয়ে অনেকজনেরই হয়তোবা ক্লিয়ারলি কোনো প্রকার কারো কাছ থেকে কোনো প্রকার উত্তর পাচ্ছেন না। এমআরটির প্রবলেম কি, কেন হচ্ছে না, কেন চালু হচ্ছে না, এভরিথিং টোটালি কথা বলবো। আপনারা হয়তোবা অনেক ইউটিউব থেকে অলরেডি ভিডিও দেখে ফেলেছেন। আমি হয়তোবা এই ভিডিওটা এখনও বানালাম না। কেন বানালাম না এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বিগত অনেক আমার লাইফে আমি বিগত অনেক এরকম দেখেছি, যে সময় থেকে SWকে আমার কাছে এখনও এই বক্সটি রয়েছে। এখানে যদি দেখি SWকে একটা সময় আমরা 2007-8 আমরা এই বক্সগুলোর কাজ করতাম। M73 আরও বিভিন্ন ফোনগুলা, নোকিয়া, তারপর এখানে বিভিন্ন ফোনগুলা X200, স্যামসাং, নোকিয়া 7395 এই বক্সটা দিয়ে আমরা কাজ করতাম। তো মাঝে মাঝে এই বক্সটা কখনো আপডেট না হলে আমাদের 10 দিন 15 দিন পর আমাদেরকে অপেক্ষা করতে হতো। তো আজকে আমি আপনাদেরকে ফাইনালি বলবো এমআরটি কি মরে গেছে না এমআরটি জিন্দা আছে, এই জিনিসটা টোটালি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো মেক করতে অনেক কষ্ট হয়। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দিবেন। তার সাথে সাথে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন আমাদের এই আপনাদের জন্য আমরা যারা এই কষ্ট করে এই ভিডিওগুলো মেক করি তার ক্ষেত্রে আমাদের অনেকটা উপকার হয়। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাব। তো কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাওয়ার পর আমি এখান থেকে এমআরটি ডঙ্গুলটি যেখানে রয়েছে, আমরা এই মেবি 10 থেকে 15 দিন হবে এমআরটি 2.60 কেন চালু হচ্ছিল না। আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম। আমি 2.60 দিয়ে মেবি লাস্ট ফোনের কাজও করেছিলাম। তো আজকে এখান থেকে এমআরটি টোটালি সম্পূর্ণ কাজ করতেছে না। তার পিছনে রিজন কি এটা নিয়েও কথা বলবো, বা কেন চালু হচ্ছে না এটা নিয়েও কথা বলবো। তার আগে আমি এখান থেকে এমআরটি ভার্সন 3.95 যেই ভার্সনটার পরে এমআরটি আজও মেইন সেটআপের মধ্যে কোনো প্রকার তারা আপডেট করেনি। তার সাথেও যদি তারা এমআরটি 5.35 তারা অন্য একটি ভার্সন তারা এখান থেকে লঞ্চ করেছে, তো এটা মেবি এখান থেকে কাজ করেনি, এটা কোনো না কোনো প্রবলেম হয়েছিল। তো ভিউয়ার্স, অনেকজনে হয়তোবা এমআরটি এখান থেকে চালু হওয়ার না কারণে তারা হয়তোবা অনেকজনে এটাকে ভেঙে ফেলেছে। আমি এরকমও পোস্ট দেখেছি, হয়তোবা কেউ এটাকে ফেলে দিয়েছে বা কারা ইচ্ছা করে হয়তোবা এটাকে ভেঙে ফেলেছে, এরকম অনেক কিছু আমরা হয়তোবা অনলাইনের মধ্যে দেখেছি। তো এই জিনিসগুলো নিয়ে তো আমি আপনাকে বলবো, আপনারা যারা আমার মতো এখনও ফেলে দেননি, ভেঙেননি, তাদের জন্য আজকে আমি টোটালি ক্লিয়ার জিনিসটি নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে আমি এমআরটিটি আমার পিসির মধ্যে আমি এখানে ইন করে রেখেছি, তার সাথে সাথে আমি এখান থেকে রান করব। তো আমি টোটালি কোনো প্রকার ড্রাইভার এখান থেকে ইনস্টল করব না, কিচ্ছু করব না, জাস্ট এমআরটি 3.95 এখান থেকে আমি ডাইরেক্টলি চালু করব। তো দেখি আজও এমআরটি এখান থেকে চালু হচ্ছে কিনা, বা এখান থেকে আমরা আজও চালু করতে পারি কিনা। যারা কিনা এমআরটি নিয়ে আসলে আমরা এমআরটির উপরে হয়তোবা অনেকজনই অনেক ভরসা করতাম। আমাদের হয়তোবা অনেকজনের 5 থেকে 5,500 টাকা, হয়তোবা কেউ তার বেশি দিয়ে আমরা এমআরটি ডঙ্গল ক্রয় করেছি। আমাদের টোটালি এখান থেকে আমাদের মাথায় বাড়ি। তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছি, এখান থেকে এমআরটি ডঙ্গল আমরা চালু করার জন্য চেষ্টা করেছি, বাট আমরা কোনোভাবেই এখান থেকে এমআরটি ডঙ্গলটি জাস্ট একটু এসেছে, তার সাথে সাথে ডাইরেক্টলি চলে গিয়েছে। তো বিকজ আমরা যে জিনিসটা হয়তোবা আমরা যারা এমআরটি ডঙ্গল দিয়ে দীর্ঘদিন কাজ করেছি, আমরা বলতে পারবো হাওয়াই ফোনগুলা, আমরা যারা জানি হুনার, হাওয়াই, এই ফোনগুলা চাইনিজ একটি ব্র্যান্ড। এই চাইনিজ ব্র্যান্ড ফোনগুলা সব থেকে বেশি কাজ হতো এই আমার হাতে এই মুহূর্তে যে ডঙ্গুলটি দেখতেছেন সেটা হচ্ছে এমআরটি। আমরা সব থেকে বেস্ট ভালো কাজগুলো করতে পারতাম এই এমআরটি ডঙ্গুল দিয়ে। তো এই ডঙ্গুলটি সব থেকে বেশি সিকিউরিটি হাওয়াইয়ের ফোনগুলার লকগুলা খুলতো।
তো যে সময় এটা মার্কেটে এসেছে, অন্যান্য যে ফোনগুলো রয়েছিল, অন্যান্য ফোনগুলার কোনো না কোনোভাবে এমআরটি ছাড়া হয়তো বা কাজগুলো হতো না। আমরা সম্পূর্ণ সবাই এমআরটির উপরে নির্ভরশীল হয়ে যেতাম হাওয়াই ফোনগুলোর লকগুলো খোলার জন্য। তো ওই সময় অন্য অন্য ডিভাইস যেই ফোনগুলো করা যেত না, এমআরটি দিয়ে করা যেত। তো আমি কোনো না কোনো সূত্রতে পেয়েছি চাইনিজ কোম্পানি যে হাওয়াই আর হোনার, এই দুটোটা কোম্পানি এমআরটির যে কোম্পানির যে মালিক, এই সফটওয়্যার যে মালিক, তার নামে এখান থেকে তারা কেস করে দিয়েছে। তার ক্ষেত্রে তারা এটাকে বন্ধ করতে বাধ্য হয়েছে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি যেমনটা নিউজটা পেয়েছিলাম, আমার জিএসএম সেক্টরে যারা আমার থেকে আরও বিজ্ঞ, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো আমি যেমনটা পেয়েছিলাম তার কারণে এমআরটি ডোঙ্গল বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে, অনেকজনে হয়তো বা ভিডিও মেক করতেছে বিপিএন দিয়ে এমআরটি ডোঙ্গল চালু হয়। তো আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে এটাকে ডেড বলা যেতে পারে। তো মেবি এটা রিকভারি হতে পারে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এটা আবারও মার্কেটে আসতে পারে। তবে আনলক টুলের মতো হয়তো বা হবে, বা ইউএমটি প্রোর মতো হবে, বা এনসিকে প্রোর মতো হবে, বা সিএম টুলের মতো হবে, যারা কিনা এটাকে ইয়ারলি অ্যাক্টিভেশন করার কোম্পানির একটা চিন্তাভাবনা রয়েছে হয়তো বা, যেটা আমি এখনও বলতে পারি না। যদি এরকম করে মেবি আপনারা ভিডিও দেখতে পারবেন। তো এই মুহূর্তে এমআরটি ডোঙ্গল যাদের কাছে আছে, কষ্ট করে এরকম আমার মতো বক্সে রেখে দেন, তার ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। এটা কখনো চালু হচ্ছে না, আর যে সময় এটা চালু হয়ে যাবে আপনাদের জন্য ডাইরেক্টলি ভিডিও নিয়ে চলে আসব। তো যারা অনেকজনে আমাকে আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করে রেখেছেন এমআরটি নিয়ে কিছু কথা বলার জন্য, তো আমি আপনাকে বলবো আপনি পিসি আনইনস্টল করেন, অ্যান্টিভাইরাস বন্ধ করেন, উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করেন, তারপরে আপনি এমআরটি ডোঙ্গল চালু করতে পারবেন না। কেননা এমআরটি ডোঙ্গল টোটালি এই মুহূর্তে ডেড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এমআরটি ডোঙ্গল কেন চালু হচ্ছে না, কী কারণে চালু হচ্ছে না, আর কবে আসতে পারে, কোন কারণে আসতে পারে। টোটালি এভরিথিং জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।